আজকে রান্না করব রুই মাছের ঝোল। তার জন্য মাছটা আমি এখানে সুন্দর মতো কেটে নেওয়ার পরে এখানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে হলুদ দিয়ে আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এরপরে এখানে পেঁয়াজ, আদা কুচি, রসুন সব কিছু সুন্দরভাবে কেটে নেওয়ার পরে তারপরে শুকনো খোলার মধ্যে দুটো দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব শুকনো খোলায়। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তারপরে এখানে ওই শুকনো খোলার মধ্যেই কিছু জিরে সুন্দর করে ভেজে তুলে নেব। তারপর পরের স্টেপে চলে আসলাম বাটাবাটির পালায়। এখানে জিরেটা সুন্দর মতো বেটে নেওয়া হবে। বেটে নেওয়ার পরে তারপর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসঙ্গে সুন্দর করে বেটে নিলাম। এরপরে কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো সুন্দর মতো এই পিঠ ওই পিঠ 3 মিনিট 6 মিনিট ভেজে সুন্দর লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেব। বাকি মাছগুলোও সেম প্রসেসে একইভাবে ভেজে তুলে নেওয়া হয়েছে এখানে। তারপর পরের স্টেপে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে এখানে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সুন্দর করে সব কিছু ফুটিয়ে নেওয়ার পরে জলটা সুন্দরভাবে ফুটে গেলে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো কেমন লাগছে লাইক করো, কমেন্ট করে জানিও। মাছটা এখানে আমি দিয়ে দিলাম। মাছটা খেতে অনেক সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে